সকালবেলা উঠে তুমি একটা রুটিন বানাও, দেখা যায় যে ওটা বিকাল হওয়ার পরে আর ফাংশন করতেছে না, যে না এটা দিয়ে আর হবে না, বা সর্বোচ্চ এক সপ্তাহ যাওয়ার পরে ওটা আর কাজ করতেছে না। তাহলে এমন কোন রুটিন বানালে যেটা তোমার আসলেই কাজ করবে? আসলে রুটিন জিনিসটা কি, এই জায়গাটায় আমরা মিস্টেক করে ফেলি বুঝতে। যে আমরা ভাবি যে আমি একেবারেই একটা 1 মাসের রুটিন বানাই ফেলবো বা 2 মাসের একটা রুটিন বানাই ফেলবো। আসলে কি এটা পসিবল হয়? যে আমি সকাল 8টায় উঠে পড়বো, 9টায় নাস্তা করব, 10টায় হচ্ছে আমি এইটা কাজ করব, ম্যাথ করব বা বায়োলজি পড়বো, এভাবে করো। বিশেষ করে এসএসসি 27-এর জন্য এটা আরও বেশি ইম্পর্টেন্ট, কারণ আর কিছুদিন পরেই তোমাদের হচ্ছে কি এসএসসি পরীক্ষা চলে আসছে, দেন হচ্ছে টেস্ট পরীক্ষা শুরু হয়ে যাবে। ওকে, তোমাদের পড়ার এফিসিয়েন্সি রেট আরও বাড়াই দিতে হবে। এখন এই এফিসিয়েন্সি রেটটা কীভাবে আরও বাড়বে? ক্লিয়ার? কীভাবে আরও বাড়বে, কী করলে বাড়বে সেটা আমরা দেখব। দেখো, প্রথম কথা হচ্ছে যে আমরা যে রুটিনগুলো আসলে করি 1 মাসের জন্য, তুমি কি জানো যে কালকে কি হচ্ছে? কালকে এমনও তো হইতে পারে যে তুমি অসুস্থ হয়ে গেছো, তাই না? অসুস্থ হইতেই পারো, এটা স্বাভাবিক। তুমি রোবট না, তুমি মানুষ, তুমি অসুস্থ হবা, এটা স্বাভাবিক। তাহলে তুমি যদি সকালে অসুস্থ হয়ে যদি যাও বা রাতের বেলা অসুস্থ হয়ে গেছো, তার মানে তুমি কালকে পরের দিন সকালবেলা হচ্ছে রুটিন করছিলা যে তুমি 8টার দিকে হচ্ছে পড়তে বসবা, 8টায় হচ্ছে পড়তে বসবা, কিন্তু এটা হইলো না। তারপরে 9টায় কী করছিলা, যে 9টায় হচ্ছে ব্রেকফাস্ট করবা, 10টায় কী করছিলা, 10টায় হচ্ছে তুমি ম্যাথ করবা। ওকে, 11টায় কী করছে বা করবা ভাবছিলা যে এফআরবি হচ্ছে 27-এর হচ্ছে ক্লাস করবো। ওকে, যে ক্লাসগুলো আমার বাকি আছে, কিন্তু আলটিমেটলি কী হয়েছে যে তুমি অসুস্থ হয়ে পড়ছো, তাহলে তুমি তো একটাও তো এগুলো তোমার হবে না। এটাও কি হবে? তারপরে ধরো যে এমন কোনো কিছু হচ্ছে হয়েছে যে তোমার ফ্যামিলি প্রবলেম বা এনিথিং, কোনো একটা সমস্যা হয়েছে, তুমি তোমার রুটিনটা ফলো করতে পারলা না, তুমি তো এখানেই তো ডিপ্রেসড যে আমি আমার একটা রুটিন বানাইলাম এত কষ্ট করে, আসলে কাজ করতেছে না। তাহলে কোন রুটিনটা করলে আসলে কাজ করবে, তুমি ডিপ্রেশনেও পড়বা না। ওকে, তোমার প্রথম কাজ হচ্ছে যে এরকম একেবারে 1 মাসের যে রুটিন সেটাকে ক্রস করা। 1 মাস বা হচ্ছে যে গতানুগতিক নিয়মের যে রুটিনগুলো আছে সেগুলোকে তুমি ক্রস করবা। 1 মান্থ রুটিন, 1 মান্থ আর 2 মান্থ, এভাবে যে একদম হচ্ছে গদবাদা নিয়মে যে সকাল সকাল 7টার দিকে উঠে আমি হচ্ছে বাংলা পড়বো, সকাল 8টায় আমি ইংলিশ পড়বো, সকাল 9টায় হচ্ছে বায়োলজি পড়বো, 10টার দিকে হচ্ছে আমি ওয়াশরুমে যাব, তারপর হচ্ছে 11টার দিকে আমি বন্দি পাঠশালায় ক্লাস, এভাবে না। এভাবে আসলে ওই রুটিনটা কখনোই তুমি ফাংশন করাইতে পারবা না। সর্বোচ্চ আমি বললাম যে ম্যাক্স ওই রুটিনটা তুমি হচ্ছে কতদিন নিয়ে যাইতে পারবা? ম্যাক্স 7 ডে, 7 ডেজ। ওকে, এরপরেই আর ফাংশন করবে না ওই রুটিন। দেখা যাবে যে তুমি ডিপ্রেশনে পড়ে গেছো, যে আসলে রুটিন তো কাজ করতেছে না। দেখা যাচ্ছে যে পরের দিন তোমার হচ্ছে সকালবেলা তোমার বাসায় হচ্ছে আত্মীয় আসছে, তোমার কাজিনরা আসছে, তোমার রুটিন ফাংশন করবে না। তারপরের দিন দেখা গেলো যে হচ্ছে তুমি অসুস্থ হইতেই পারো, অসুস্থ হয়ে গেছো, তোমার রুটিন ফাংশন করতেছে না, অত 7 দিনে তোমার 2 দিন রুটিন ফাংশন করে নেই, তুমি তো আলটিমেটলি ডিপ্রেশনে পড়ে যাবা। তাহলে তুমি এখন আসলে করবাটা কি? এখন তোমার কাজ হচ্ছে তুমি সকালবেলা উঠে তোমার যে রুটিনটা ফাংশন করবে, তুমি সকালবেলা উঠবা। সকালবেলা উঠার আমাদের সকলেরই হচ্ছে একটা টাইম আছে, কেউ 7টার দিকে উঠে, কেউ 8টার দিকে উঠে, যারা রাত করে পড়ে তারা হয়তো বা সকাল 10টার দিকে উঠে পড়াশোনা করে, যাদের স্কুল আছে সেটা তো হিসাব আলাদা। কিন্তু যারা হচ্ছে সকালে, ধরলাম যে তুমি সকাল 7টার দিকে ঘুম থেকে ওঠো, সকাল 7টায় হচ্ছে তুমি ঘুম থেকে উঠো, তুমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তোমার প্রথম কাজ হচ্ছে একটা ডায়েরি নিবা। ওকে, এভাবে একটা ডায়েরি নিবা। ডায়েরি নিয়ে তুমি লিখবা যে আলটিমেটলি তুমি সারা দিনে কী করতে যাচ্ছ, সারা দিনে কী করতে চাচ্ছ। কারণ সকালে উঠছো তুমি 7টায়, তুমি একদম সুস্থ। ওকে, তুমি একদম সুস্থ, কারণ তুমি জানো যে হ্যাঁ আমি আজকে কতক্ষণ পড়তে পারবো, আমি আজকে সুস্থ আছি, আমার মাথা ব্যথা নাই, বাসায় কোনো হচ্ছে গেস্ট আসে নাই, আমার কোনো ফ্রেন্ডের হচ্ছে কেউ হচ্ছে ডাকাডাকি করবে না, বা আমি খেলাধুলা নাই, মানে তুমি জানো আজকে তুমি সকাল 7টা থেকে এমন হতে পারে যে রাত 12টা পর্যন্ত একদম ফ্রি। তুমি সেভাবে রুটিনটা তৈরি করো, ধরলাম যে তুমি হচ্ছে একটা বায়োলজির একটা চ্যাপ্টার দিলা, বায়োলজির একটা চ্যাপ্টার পড়বা, তারপর হচ্ছে ফিজিক্সের একটা চ্যাপ্টার পড়বা, তারপরে হচ্ছে ম্যাথের একটা চ্যাপ্টার পড়বা। কারণ তোমার এই দিনটাতে, ধরলাম যে তুমি যেদিন সকাল 7টার দিকে উঠছো, উঠে জাস্ট একটু ক্যালকুলেট করলা যে আজকে আমার কি কোনো কাজ আছে, না কোনো কাজ নাই। হ্যাঁ, হইতে পারে যে তুমি একটু হালকা পাতলা তো থাকবে, কিন্তু আসলে তোমার যতটুকু পড়ার টাইমটা ততটুকুর মাঝে কোনো কাজ নাই, তুমি একদম ফিট, ফিজিক্যালি ফিট, মেন্টালি ফিট, তারপরে হচ্ছে বাসায় কোনো হচ্ছে ঝামেলা টামেলা নেই, তুমি এভাবে রুটিনটা করে ফেললা যে আজকে আমি সকাল 7টা থেকে রাত 12টার মধ্যে এগুলো করার ট্রাই করবো। এটা তুমি যদি 80%ও যদি কভার করতে পারো, 80%ও যদি কভার করতে পারবো, দেখবা যে তোমার কনফিডেন্স লেভেল বেড়ে যাচ্ছে। ওকে, তারপরে ধরলাম যে তুমি তো এখন তুমি কোশ্চেন করতে, ভাই আপনি তো বললেন যে এটা হচ্ছে সুস্থ থাকলে, এখন অসুস্থ থাকলে কি? ধরলাম যেদিন তুমি অসুস্থ, তুমি সকালবেলা উঠে তোমার কোনো মেন্টাল চাপ নাই, ডিপ্রেশনের কোনো প্যারা নাই, তুমি যে আগে যে রুটিনটা তৈরি করছিলে ওখানে দেখো তো তুমি সকালবেলা উঠেই তোমার মাথায় আগে চাপটা কি, যে না আমি তো হচ্ছে এটা তৈরি করে রাখছি, ওটা তৈরি করে রাখছি, আলটিমেটলি এটা কি ফলো করা পসিবল? তুমি তো মানুষ, তুমি তো আর রোবট না যে বললাম হয়ে গেল টাইম, কি বলা হচ্ছে টাইমের মধ্যে জাস্ট হয়ে গেল, এটা তো হবে না। তুমি মানুষ, তোমার করতে হবে কাজটা। ধরুন তুমি যেদিন অসুস্থ বা বাসায় হচ্ছে গেস্ট আসবে বা তোমার কোনো হচ্ছে প্রবলেম আছে, তুমি সেইভাবে রুটিনটা হচ্ছে ক্রিয়েট করো যে হ্যাঁ তুমি এই দিন ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি সবাই পড়ছো, বাংলা, ইংলিশ সবাই পড়ছো কিছু কিছু করে। তার মানে কি এই দিন ধরো যে হচ্ছে তুমি
তোমার ইফিসিয়েন্সি যে রেটটা ছিল সেটা ধরো যে একদম সর্বোচ্চ লেভেলে গেছো, যেদিন অসুস্থ সেদিন যাইতে পারো নাই, সেদিন হ্যাঁ তুমি যখন সুস্থতা অনুভব করতেছো বা যে সময়টাতে তোমার হচ্ছে ফাংশন নাই বা বাসায় হচ্ছে ঝামেলাটা কমে গেছে, তুমি তখন একটা ছোট্ট করে একটা রুটিন তৈরি করে ওই দিনও কিছু পড়ো, দেখবে যে কনফিডেন্স লেভেল পাচ্ছ, কনফিডেন্স লেভেল বেড়ে গেছে যে আরে আমি অসুস্থ হওয়ার পরেও পড়তে পারলাম, অসুস্থ হওয়ার পরে ম্যাথের একটা চ্যাপ্টার শেষ করতে পারলাম। কিন্তু তুমি দেখো তো যদি আগের রুটিনটা যদি হইতো তাহলে তোমার কি হইতো যে ভাই আমি তো 7টার দিকে উঠে তো কিছুই করতে পারলাম না, 7টায় তো উঠি নাই, উঠলাম হচ্ছে 10টায়, কয়টায় উঠছি আমি হচ্ছে উঠলামই হচ্ছে 10টায়, 10টায় উঠে তো কিছুই করতে পারলাম না কারণ আমি অসুস্থ। তারপরে হচ্ছে কি ইয়া করে আবার একটু অসুস্থতা মানে হচ্ছে অসুস্থ হলে যেটা হয়, জ্বর হলে যেটা হয় যে না 12টা পর্যন্ত শুয়েই আছে, তারপরে কি একটু উঠলাম বিকালের দিকে, ধরো যে ওষুধ খাওয়ার পরে তোমার একটু ভালো লাগতেছে, কিন্তু তোমার তো মাথায় আছে যে ভাই আমি তো কিচ্ছু করতে পারলাম না, আমার জীবন তো শেষ, আমি যেটা রুটিন বানাইছি ওটার কিচ্ছু ফলো করতে পারিনি। কিন্তু এইভাবে আমি যেভাবে বললাম সেভাবে তুমি যদি বানাও তুমি তো সেখানে তো কনফিডেন্স ফিল করবা, বিকালবেলা তোমার একটু সুস্থ বা ভালো লাগছে, তুমি কি ম্যাথের একটা চ্যাপ্টার কমপ্লিট করে ফেলছো, রিভিশন দিয়ে ফেলছো, হয়ে গেলো, কনফিডেন্স লেভেল হাই হয়ে গেল। ওকে, তোমরা এভাবে রুটিনটা বানাও, এভাবে ফলো করো, ইনশাল্লাহ তোমার আর ওই যে একটা জিনিস আছে না যে ডিপ্রেশন অলওয়েজ হচ্ছে ডিপ্রেশন কাজ করে, ওই জিনিসটা কাজ করবে না। ওকে, কারণ কি তুমি অসুস্থতার দিনেও তুমি ম্যাথের একটা চ্যাপ্টার শেষ করছো। ওকে, আর অন্য অন্য যেটা হচ্ছে গতানুগতিক নিয়মে যে রুটিনটা মানে হচ্ছে আমরা ভাবি যে এইভাবে এভাবে একদম 1 মাসের রুটিন, 4 মাসের রুটিন, 5 মাস, হ্যাঁ তুমি বলতে পারো যে টার্গেট ফিক্সড করতে পারো, 4 মাসের টার্গেট বা 1 মান্থ টার্গেট ফিক্সড করতে পারো, 1 মান্থ টার্গেট, টার্গেট 1 মান্থ তুমি টার্গেট ফিক্স করতে পারো যে 1 মাসের মধ্যে আমি ফিজিক্সের 5টা চ্যাপ্টার, ম্যাথের 5টা চ্যাপ্টার, বায়োলজির 5টা চ্যাপ্টার, তারপরে হচ্ছে বাংলার 5টা গদ্য, 5টা পদ্য, এভাবে শেষ করব। তারপরে হচ্ছে ইংলিশের আমি হচ্ছে এই টার্মগুলো শেষ করব বা ইংলিশের হচ্ছে এই প্যাসেজগুলো শেষ করব, এইটা টার্গেট হইতে পারে। এই টার্গেটটাকে তুমি হচ্ছে ডেইলি বেসিসে ডিভাইড করে নিবা সকালবেলা উঠে। ওকে, সকালবেলা উঠেই ফার্স্ট কাজ হচ্ছে ফ্রেশ হয়ে এসে টেবিলে বসে 5 মিনিট নিজেকে সময় দিয়ে, 5 মিনিট বা 10 মিনিটে নিজেকে সময় দিয়ে আজকে কী কী করবা, অর্থাৎ ঘুমানোর আগ থেকে, অর্থাৎ তুমি 7টায় উঠছো, সকাল 7টায় উঠছো, ধরলাম যে তুমি রাত 12টায়, বেসিক্যালি হচ্ছে আমরা ঘুমাইতে যাই, ধরলাম যে তুমি ঘুমাইতে যাও 11টায়, তার মানে তুমি পড়বা হচ্ছে 10টা পর্যন্ত, মানে সকাল 7টা থেকে রাত 10টা পর্যন্ত তুমি আসলে কী করতে চাচ্ছ। তোমার তো ক্যালকুলেট করে ফেলবা যে আজকে আমার বাসায় কেউ আসবে কিনা, আমি অসুস্থ কিনা, সকালবেলা উঠলে তো তুমি এটা তো বুঝতে পারবা, রাতের বেলা তো আর বুঝতে পারবা না যে হচ্ছে তুমি অসুস্থ হবা কিনা, রাতের মধ্যেও তুমি অসুস্থ হয়ে যাইতে পারো, স্বাভাবিক। ক্লিয়ার? আশা করি তোমাদের এটা নিয়ে ঝামেলা হবে না, তোমরা এইভাবে রুটিনটা ফলো করো, দেন দেখবা যে তোমাদের পড়ার রেট যেটা সেটা অনেক বেড়ে গেছে ইনশাল্লাহ। ওকে, বেস্ট অফ লাক।